হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা হলো, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, মোগলাই কিংবা এগ মোগলাই। খুবই সহজভাবে এগ মোগলাই বাড়িতে কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে মোগলাইয়ের আলুর দমটাও কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে জল, লবণ, হলদি গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণে চিনি আর সাদা তেল কিংবা রিফাইন তেল দিয়ে ময়দাটাকে একটু নরম করে মেখে নিতে হবে। খুব নরম হলেও হবে না আর খুব শক্ত হলেও হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে, ঠিক এইভাবে করে। আর ওদিকে আটাটা মেখে রাখলাম ময়দাটা মেখে রাখলাম। এদিকে আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে আবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে ঝালটা বেশি না হয়। তো এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল কিংবা সাদা তেল। তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো তারই সঙ্গে টমেটো। তো এইভাবে করে আমি এখানে আলুরদমটা তৈরি করে নিচ্ছি, আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। পেঁয়াজ আর টমেটো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো, যতক্ষণে পেঁয়াজটা টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণে আমি ওই দিকে একটু শসা আর পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, যেটা আমি মোগলাইয়ের সঙ্গে সার্ভ করব। তো এখানে নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ কিংবা নুন আর দিয়ে দেবো হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে, কারণ প্রথম থেকেই আলুতে ওটা দিয়ে সেদ্ধ করেছিলাম, যাতে করে ঝালটা বেশি না হয়ে যায়, ওই কারণে অল্প অল্প দিচ্ছি। তো এইখানে লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আর তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষা কষা করে নিলেই হয়ে যাবে মোগলাইয়ের আলুরদম রেডি। তো এটাকে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষা কষা করে যতক্ষণ এটাকে তেল ছাড়ছে তো দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিলে রেডি হয়ে যাবে আপনাদের এখানে মোগলাইয়ের আলুর দমটা। এবারে কীভাবে মোগলাইটা কীভাবে তৈরি করতে হয় দেখে নিন। সবচেয়ে প্রথমে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি নেড়ো গুঁড়ো, আপনারা চাইলে বিস্কুট গুঁড়ো কিংবা টোস্ট গুঁড়ো দিতে পারেন। আর তারই মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর লবণ, পরিমাণ মতন লবণ, একটু সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে এরই উপরে দিয়ে দেবো 2টো ডিম। তো আপনারা যে পরিমাণে মোগলাই করবেন সেই পরিমাণে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2টো ডিম দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই ব্যাটারটাকে এইভাবে করে ভালো করে ফাটিয়ে নিতে হবে। যদি মনে হয় মিক্সচারটা একটু থিক হয়ে গেছে কিংবা একটু মোটা হয়ে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণে আপনারা জল মিশিয়ে একটু পাতলা করে নিতে পারেন, বেশি কিন্তু পাতলা করলে হবে না, ঠিক এভাবে হতে হবে। তো এখানে আমি মোগলাইয়ের রুটিটাকে বেলে নিচ্ছি পাতলা করে, ঠিক এভাবে করে এর ওপরে দিয়ে দেবো মোগলাইয়ের কিংবা এগ মোগলাইয়ের ব্যাটারটা যেটা আমি তৈরি করে নিয়েছিলাম, ঠিক এইভাবে করে স্প্রেড করে দিতে হবে। দিয়ে মোগলাইয়ের পরাটাটা কিভাবে ভাঁজ করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে করে আমি করছি। আপনারাও ঠিক এভাবে করে করলে আপনারাও বাড়িতে খুবই সহজে মোগলাই রেডি করে নিতে পারেন, বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য। বাইরে থেকে মোগলাই কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করা অনেকই ভালো, স্বাস্থ্যকর। তো এইভাবে করে আমি রেডি করে নিলাম মোগলাইয়ের পরাটাটা। আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা, যেটা অলরেডি গরম হয়ে গেছে, এরই ওপরে দিয়ে দিলাম পরাটাটা হালকা হাতে দিয়ে এপিট ওপিট করে আগে এটাকে শুকনো সেঁকে নিতে হবে। প্রথমেই কিন্তু তেল দিলে হবে না, তাহলে মোগলাইটা মুচমুচে আর ক্রাঞ্চি হবে না, তাহলে নরম হয়ে যাবে। প্রথমে এটাকে আমি শুকনো এপিট ওপিট করে সেঁকে দিয়ে তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আবারও এপিট ওপিট করে
ভেজে নিতে হবে। যখনই এটা গোল্ডেন ব্রাউন কিংবা একটু লালচে বাদামি কালার হয়ে আসবে তখনই এটাকে কেটে নিতে হবে। এটা করার পরে কাটলে কিন্তু মোগলাইটা ভালো পিস হয় না। তো আমি এটাকে ভাজতে ভাজতে ঠিক এটার মধ্যে কাট লাগিয়ে দিই। আপনারা একটু ফলো করে দেখবেন, এইভাবে করে আমি তাওয়াতেই এটাকে কাট লাগিয়ে দিই, যাতে করে এটা নামাতে করতে মুচমুচে হয়ে যায় কিংবা ভেতরের যে স্টাফিংটা আছে সেটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। কারণ কাঁচা রয়ে গেলে তো খেতে ভালো লাগবে না। তো ওই জন্য আমি এটা ভাজতে ভাজতে অলরেডি এটা কাট লাগিয়ে দিই, যাতে করে ভিতরটাও ভালোভাবে হয়ে যায়। এভাবে করে আমি কাট লাগিয়ে নিয়েছি, ঠিক যেভাবে হোটেলে কিংবা বাইরে স্ট্রিট মোগলাই পাওয়া যায়। কাট লাগিয়ে আমি এটাকে আবারও একটু চেপে চেপে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দিয়ে আমি এখানে মোগলাইটা রেডি করে নিয়েছি। তো আপনারাও এভাবে করে সবগুলো মোগলাই রেডি করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আবারও একবার দেখিয়ে দিচ্ছি যে মোগলাইটাকে কিভাবে করতে হয়। তো যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন, আর ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কেউ যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন কিংবা এরকমই ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, আপনারা দেখবেন আর অবশ্যই লাইক করবেন। আরও কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য। তো আমি এর আগে আমার চ্যানেলে এগ রোলও শেয়ার করেছি, সেটাও আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আরও অনেক বিরিয়ানি, এটা ওটা অনেক রকমই রান্না আর অর্গানাইজেশনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো অবশ্যই দেখে নেবেন। তো এখানে হয়ে গেল আমার এগ মোগলাইটা। তো দেখে নিন, আমি এখানে পরিবেশন করে দিয়েছি এগ মোগলাই আলুর দমের সঙ্গে। তো আপনাদের ভালো লেগেছে? যদি লাগে অবশ্যই লাইক করবেন। বারবার বলছি, আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা আরও বেড়ে যাবে, আর আপনাদের সঙ্গে আরও আমার গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে এই চ্যানেলে। আর কোনটা ভালো লাগছে না সেটাও অবশ্যই জানাবেন। আবার ফিরে আসবো। থ্যাংক ইউ।